হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কোয়েনা দাস। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পূজা করা সব কমপ্লিট হয়ে গেছে। অ্যামিকে খাওয়ানো বাকি আছে। এই এখন জামা ইস্ত্রি করে রাখলাম, এখন পরবো। জামা ইস্ত্রি করে মা ওখানে খাওয়ার করছে আমার, তো ওটা খেয়ে চলে যাবো। ওষুধ খাবো, অ্যামিকে খাওয়াবো, ড্রেস পরবো। অ্যামিকে একটু পরে খাওয়াবো, 8:30টার দিকে খাওয়াবো। তো আমি ঝটপট রেডি হইনি, তাড়াহুড়ো, 8টা বেজে গেছে, তাড়াহুড়ো লেগে গেছে, তো ঝটপট রেডি হইনি। তো মোটামুটি রেডি হয়ে গেছি। মাথাটা আঁচড়াবো, মানে একটু ভেজা আছে। এখন অ্যামিকে খাওয়াতে যাব, তাই ভাবছি সবার লাস্টে আঁচড়াবো, এখন আঁচড়াবো না। আর কালকে স্কুলে যাওয়ার সাথে সাথে ফার্স্ট দিনই আমি একটা স্টুডেন্টের কাছ থেকে চকলেট পেয়েছি। হয়তো তার জন্মদিন ছিল, বার্থডে ছিল। তো যাই হোক, এগুলো জিনিস মানে খুব ভালো লাগে যে বাচ্চাদের কাছ থেকে এরকম ভালোবাসা কিছু, এগুলো ভালো লাগে বেশ। তো যাই হোক, এখন যাই, মা খেতেও ডাকছে, ডাকছে, খেতে যাই। তার আগে অ্যামিকে খাওয়াতে হবে, অ্যামিকে খাইয়ে দিব, তারপরে আমি খাবো। এই মাত্র বাড়ি এলাম, ভীষণ বিধ্বস্ত অবস্থা। বাজে এখন 6:45। মিটিং ছিল, হেড অফিস থেকে স্যাররা এসেছিল, তার জন্য মিটিং ছিল। তো ভীষণ বাজে অবস্থা। ড্রেস চেঞ্জ করে আবার 6:30 থেকে ক্লাস আছে, যাব 7টার সময় ক্লাসটাতে। আমি ড্রেস চেঞ্জ করি, ড্রেস চেঞ্জ হয়ে একটু শুবো, কোমরটা খুব ব্যথা করছে, তাই একটু শুবো, 10 মিনিটের মতো রেস্ট নিব, তারপরে বেরিয়ে যাব। মা নেই, মা গেছে হচ্ছে অ্যামিকে নিয়ে ঘুরতে। আর কিছু খাবোও না, খিদে নেই সেরকম। গা হাত পা ধুবো না, শুধু হাত পা ধুবো, ড্রেস চেঞ্জ করবো, বেরিয়ে যাব। এই জামা পরে যাব না। তো ভেবেছিলাম ক্লাস করাতে যাব, কিন্তু বললাম টাইমটা যে 7:30টার দিকে যাব। তো বললো যে 7:30টার সময় থাক, এসো না, কারণ পরীক্ষা চলছে, তুমি বরঞ্চ শুক্রবারেই করিয়ে দিও। তো শুক্রবারে করিয়ে দেবো ক্লাসটা। তো ভাবলাম ঠিক আছে, যাক, আজকে তাহলে আমার একটু রেস্ট হবে। তো কিছু তো খাইনি, মানে এসে তো কিছু খেলাম না, তো তাই হচ্ছে ভাতটা তো কিছু খেলাম না এসে। তো তাই বাবাকে ফোন করে বললাম যে একটা চানাচুরের প্যাকেট নিয়ে এসে দিতে। তাই চানাচুরের প্যাকেট নিয়ে এসে দিয়েছে। তাই মা আমাকে এখানে মুড়ি আর চা দিয়েছে, চানাচুর দিয়ে মাখিয়ে মুড়িটা দিয়েছে। আর এখানে বিস্কিট আছে, যদিও এই বিস্কিটটা আমি শেষ করিনি, আমি লাস্ট 2টো না 3টা খেয়েছিলাম, তারপরে গোটা কৌটা বাবা মা মিলে শেষ করেছে। আমার এবারের বার বিস্কুটটা আমার কপালে জোটেনি। তো যাই হোক, খাই আমি এটা। দেখি, এখন ভাবছি খেতে খেতে কোনো টিভি দেখবো, হয়তো টিভিতে কোনো সিনেমা দিয়েছে, তো দিয়েছে, যদি দিয়ে থাকে তাহলে দেখবো, তাই টিভিও ছেড়ে রেখেছি। দেখি কি দেখা যায়, দেখা যাক কী হচ্ছে, কী করি। এখন ঘুমোতেও পারি, ঘুমও পাচ্ছে হালকা, যদি ঘুমালে ঘুমাবো, আর না হলে টিভি দেখবো। তো রান্নাঘরে চায়ের কাপ আর বাটিটা, মুড়ির বাটিটা রাখতে গিয়ে দেখতে পেলাম, মানে হঠাৎ আমি ফ্রিজ এমনি খুললাম যে দেখি তো ফ্রিজে কী আছে, মা আজকে কী রান্না করেছে, বা ফ্রিজে কিছু আছে নাকি একটু টুকটাক খাওয়ার মতো। তো দেখলাম মা আমার জন্য আম কেটে রেখেছে, তো এখন একটা আম খাবো। আর আমের নাম করে ও একটু মাথা তুলে তাকিয়েছিল, কিন্তু ওকে পাত্তা দেয়নি জন্য ও আবার শুয়ে পড়েছে। তো আমি এটা খাই। তো এখন বাজে প্রায় 10:30। অ্যামিকে খাইয়ে দিলাম, নিচেরগুলোকে পরে দিব, আগে আমি খাবো। তো মা বললো তোকে আমি খাইয়ে দেব। তো আমি টিভি দেখছিলাম, একটা খারাপ খবর শুনলাম যে হচ্ছে, মানে অ্যামিকে আর আরেকটা কুকুরকে আমরা একসাথে নিয়ে এসেছিলাম। আমার পিস্তাতো দাদা তাকে নিয়ে গেছে, সে নিয়েছিল ছেলেটাকে। আর এরা 2 ভাই বোন ছিল, মানে অ্যামি আর আরেকটা ল্যাব্রাডর, ওর নাম রাখা হয়েছিল সিম্বা। তো আজকে কিছুক্ষণ আগেই খবর পেলাম যে সিম্বা মারা গেছে। তো আমাকেও খুব ভালোবাসতো অ্যাকচুয়ালি, মানে ও জানি না কেন আমাকে দেখলে, আমাকে মানে ও অবশ্যই, সেটা অবশ্যই যে ওর বাড়ির সবাইকে ভালোবাসবে, কিন্তু বাড়ির সবার পরেও মানে যদি মানে আমাকে দেখলে আগে খুব আমাকে ভালোবাসতো। আর
ওই মানে জানি না ওর কী আনন্দ হতো তখন ছোটোবেলায়, ও আমাকে মানে দেখলে শুধু আমাকে কামড়াতে আসতো, মানে কামড়াতে আসতো, ওটা ওর ভালোবাসার প্রকাশ করতো, সেটা বুঝতে পারতাম যে আমার শুধু আর হাত ধরে টানবে, হাত ধরে মুখে নিয়ে হাত ধরে টানবে, মানে কামড়ানো ইন দ্য সেন্স মানে মুখে হাত নিয়ে আমাকে ওর কাছে নিয়ে যাবে, নিয়ে গিয়ে বসতে হবে, ওর কাছে থাকতে হবে, ওর এটা ভালোবাসার প্রকাশ করতো। তো ওকে আমি আগাগোড়াই মানে এখনও খুব মিস করি। তো আজকে যখন এই কথাটা শুনলাম, খবরটা শুনলাম, খুব খারাপ লাগলো যে ও আর নেই, আজকেই নাকি মারা গেছে। তো কি বলবো, অ্যামির মানে ভাই না দাদা হতো, যাই হোক, দুজনকে একসাথে নিয়ে আসা হয়েছিল। আর ওর নাকি হয়েছিল কাশি হয়েছিল, তো ইঞ্জেকশান দেওয়া হয়েছে ও কাশি কমানোর জন্য, 3-4 দিন ধরে নাকি কাশি হয়েছে, ইঞ্জেকশান দেওয়া হয়েছিল কাশি কমানোর জন্য। তো আজকে নাকি মুখে রক্ত বেরিয়েছে, কাশতে গিয়ে হয়তো, জানি না, মুখে রক্ত বেরিয়েছে এবং তারপরে মারা গেছে। তো সিম্বা আমাকে মানে খুবই ভালোবাসতো, সে আর আজকে নেই। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, গুড নাইট।